বাংলায় সরকার বদল হবে 2026 ভোট নিয়ে বড় সার্ভে। 2026 সালে বাংলায় কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার অবসান ঘটবে? নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ব্রিগেড জনসভার বিস্ফোরক হুঙ্কার আর একাধিক নতুন সমীক্ষার তথ্য বিশ্লেষণ করলে বাংলায় সরকার পরিবর্তনের এক প্রবল সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। মোদীর সাবকা হিসাব লিয়া জায়গা স্লোগান আর তৃণমূলের অন্দরে চলা নবীন প্রবীণ দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড় এনে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক আর বিভিন্ন ওয়েবসাইটের ডেটা বলছে বাংলায় সরকার পরিবর্তনের মূল কারণ হতে পারে লাগামহীন দুর্নীতি আর বেকারত্ব ইস্যু। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি, একের পর এক ইস্যুতে শাসক দলের একাধিক হেভিওয়েট নেতার জেলযাত্রা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। ইউটিউবের বিভিন্ন ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাতেও দেখা যাচ্ছে রাজ্যের যুব সমাজ কর্মসংস্থানের অভাবে চরম হতাশ, আর তারা পরিবর্তনের পক্ষেই সওয়াল করছে। মোদি তার ভাষণে এই দুটি ইস্যুকেই হাতিয়ার করে তৃণমূল সরকারের কাউন্টডাউন শুরু হওয়ার কড়া বার্তা দিয়েছেন। সরকার পরিবর্তনের এই লড়াই মূলত তৃণমূল বনাম বিজেপির মেরুকরণের রাজনীতির উপর ভিত্তি করেই গড়ে উঠছে। বিজেপি যেখানে হিন্দুত্ব আর এনআরসি সিএএ ইস্যুকে সামনে রেখে এগোচ্ছে, তৃণমূল সেখানে বাংলার মেয়ে আর বিভিন্ন জনমুখী প্রকল্প দিয়ে নিজেদের ভোট ব্যাংক ধরে রাখার মারিয়া চেষ্টা করছে। কিন্তু একাধিক নতুন সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূলের পুরনো ভোট ব্যাংকে, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি ভোটের মধ্যে বড়সড় ধস নামতে পারে, যা বিজেপির নবান্ন দখলের পথ আরও প্রশস্ত করবে। সরকার বদল হলে বাংলার ভবিষ্যৎ আসলে কি হবে, উন্নতি না অবনতি, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদলের মতে ডাবল ইঞ্জিন সরকার হলে রাজ্যে কেন্দ্রীয় অনুদান বাড়বে, শিল্পায়ন হবে আর বেকারত্ব দূর হবে। অন্যদিকে তৃণমূল সমর্থকদের চরম আশঙ্কা, সরকার বদল হলে লক্ষ্মীর ভাণ্ডার বা রূপসীর মতো জনপ্রিয় প্রকল্পগুলো একেবারে বন্ধ হয়ে যেতে পারে, যা গরিব মানুষের চরম অবনতি ডেকে আনবে। পরিসংখ্যান আর জনমতের এই জটিল লড়াইয়ে 2026 সালে বাংলার মসনদে শেষ হাসি কে হাসবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। আপনাদের কি মনে হয় 2026 সালে বাংলায় কি সত্যিই পরিবর্তন আসবে? মোদির হুঙ্কার নাকি মমতার জাদু, কোনটি বেশি কাজ করবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।